রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লোকাহানির অভিযোগে তোলপাড় রাজ্য। তার মাঝে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত 10টার কিছু পরে রাজভবনে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার রাতে তার সেখানেই থাকার কথা। লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসেছেন নরেন্দ্র মোদী। শুক্রবার 3টি কেন্দ্রে তার সভা রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজভবনে থেকে শুক্রবার সকালে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তার, কিন্তু মোদী আসার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লোকাহানির অভিযোগ প্রকাশ্যে আসে, যাকে অনেকে সাম্প্রতিক অতীতে নজিরবিহীন বলে মনে করছেন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লোকাহানির অভিযোগ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যান মহিলা। নিজেকে তিনি রাজভবনের অস্থায়ী কর্মী বলে দাবি করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল স্বয়ং। তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন সত্যের জয় হবেই। কৌশলী আখ্যানের সামনে তিনি মাথা নত করবেন না। এই অভিযোগের প্রসঙ্গে রাজ্যপাল বোস বলেন, যদি আমার বদনাম করে কেউ ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তার মঙ্গল করুন, কিন্তু তারা বাংলায় দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবেন না। বৃহস্পতিবার রাত 8:35 কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল মোদী। তার বিমানবন্দর কলকাতার মাটিতে ছুঁতে কিছুটা দেরি করে। 10টার পর তিনি রাজভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী রাতে রাজভবনে থেকে শুক্রবার সকালে তিনি পৌঁছে যাবেন বর্ধমানে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং অসীম কুমার সরকারের সমর্থনে বর্ধমান দুর্গাপুরের সাই কমপ্লেক্সে তার সভা রয়েছে। সেখান থেকেই মোদী হেলিকপ্টারে উড়ে যাবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেখানে তেহট্টে একটি জনসভা করবেন তিনি। সেখান থেকে যাবেন বোলপুর। চতুর্থ দফায় আগামী 13ই মে কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ রয়েছে। আর তার মাঝে অর্থাৎ লোকসভা ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে শ্লোকাহানির অভিযোগ নিয়ে ইতিমধ্যেই বঙ্গরাজ্য রাজনীতি চরম রাজনৈতিক মহলে পরিণত হয়েছে। দেখুন সেই ছবি। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আজই রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন। একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে? রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। এ কি ঘটনা ঘটছে? তাও বাংলার মাটিতে, যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী, সেই মাটিতে ঘটছে। মহামান্য রাজ্যপালের আজকে তার বিরুদ্ধে রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা, তার অভিযোগ, গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানির। যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন, নারী অত্যাচার হওয়া উচিত, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত, অভিযোগ শোনানোর জন্যে কত কি বলতেন। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো রকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে। বিজেপির কেন্দ্র সরকার, তো তার মনোনীত তো গভর্নররা আসেন, বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা, এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা, যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো। কিন্তু আপনি ভাবুন, আজকের রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায়, যেটা কালকে মিটিং করার জন্য, কিন্তু আজকে রাজভবনে থাকবেন। আমরা এই নিন্দা তো জানাচ্ছি, কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে।